Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা এসএসসি সিজিএল পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কারেক্ট স্পেলিং বা স্পেলিং এরার্সে প্রশ্ন এসেছিল সেখান থেকে 25টা কোয়েশ্চেন্স আজকে ক্লাসে আমরা সলভ করব। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো। তোমাদের জন্য শুরু করা হয়েছে ব্ল্যাক বুক সিরিজ, যেখানে ব্ল্যাক বুক পুরো বইটা চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ ইডিয়ামসের সমস্ত চ্যাপ্টার্স, ওয়ান ওয়ার্ডের সমস্ত চ্যাপ্টার্স, সিনোনিমস, অ্যান্টোনিমস, কারেক্ট স্পেলিং, এই সমস্ত চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ক্লাস তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো। তোমাদের সামনে এসএসসি বা স্টাফ সিলেকশন যে পরীক্ষা রয়েছে বা পিএসসি বিভিন্ন পরীক্ষা, সেক্ষেত্রে অবশ্যই এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের ইংলিশ ভোক্যাবসকে স্ট্রং করার জন্য। আজকে ক্লাসে সিজিএল এর প্রিভিয়াস ইয়ার্সের বেশ কিছু স্পেলিং এরার্স বা কারেক্ট স্পেলিং এর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, সিলেক্ট দি সেন্টেন্স দ্যাট কন্টেন্স নো স্পেলিং এরার্স। চারটে সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে বলতে হবে কোন সেন্টেন্সে কোনো শব্দই ভুল বানান লেখা নেই। দ্য চিলড্রেন্স প্লেয়িং ইন দি কিন্ডারগার্টেন অলমোস্ট ব্রোক দ্য উইন্ডো অফ দি প্রিন্সিপালস কার। দেখো চিলড্রেন্স হয় না, কারণ চিলড্রেনটাই প্লুরাল, তার সাথে এস যুক্ত করে প্লুরাল করার দরকার পড়ে না। এখানে যে কিন্ডার গার্ডেন, কথাটা কিন্ডার গার্টেন, ঠিক আছে, কথাটা কিন্ডার গার্টেন, অলমোস্টে একটা এল হবে, ডাবল এল হবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি অপশন এটা 1 এটা কিন্তু ভুল আছে, কারণ এখানে বানান ভুল পেয়েছি। অপশন 2তে বলছে দ্য চিলড্রেন প্লেয়িং ইন দি কিন্ডারগার্টেন অলমোস্ট ব্রোক দ্য উইন্ডো অফ দি প্রিন্সিপালস কার। এখানে কিন্তু কোনো বানানই ভুল পেলাম না, সুতরাং অপশন 2 সঠিক উত্তর হবে। তবু আমরা অন্য অপশনগুলো একবার দেখছি। চিলড্রেন্স একই রকম ভুল, এটা সঠিক হবে না। এছাড়া অন্য সমস্ত শব্দ এখানে ঠিক আছে। 4 অপশনে বলছে দ্য চিলড্রেন প্লেয়িং ইন দি কিন্ডারগার্টেন, এখানে গার্ডেন নয় গার্টেন হবে। অলমোস্ট আবার একই রকম, ডাবল এল রয়েছে, এখানে একটা এল হবে। সুতরাং দেখতে পাচ্ছি অপশন 2 হবে সঠিক, কারণ এখানে কোনো বানান ভুল লেখা নেই। কোয়েশ্চেন নাম্বার 2, সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান চুজ করতে হবে। প্রেফারেন্স, প্রিজার্ভেশন, প্রিপন্ডারেন্স, পারসিভিয়ারেন্স। দেখো পারসিভিয়ারেন্স, এখানে বানানটা কিন্তু ভুল নেই। প্রিপন্ডারেন্স, প্রিপন্ডারেন্স এটাও কিন্তু ভুল নয়। প্রিজার্ভেশন এই বানানটাও ভুল নয়। ভুল হচ্ছে প্রেফারেন্সে, এখানে একটা এফ হবে, ডাবল এফ হবে না। প্রেফারেন্স হচ্ছে PREFERENC, মানে প্রেফার থেকে প্রেফারেন্স। সো অপশন 1-এ ভুল রয়েছে, প্রেফারেন্স বানানটা এখানে কিন্তু সঠিকভাবে লেখা নেই। কোয়েশ্চেন নাম্বার 3, সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমাকে লিখতে বলা হয়েছে, কোনটা সঠিক বানান সেটা নয়, ভুল যেটা সেটা। এখানে অনেক সময় কারেক্টলি ইনকারেক্টলি আমরা কিন্তু গুলিয়ে ফেলি পরীক্ষা হলে, তাই তোমাকে কেয়ারফুলি দেখতে হবে যেখানে ইনকারেক্ট আছে না কারেক্টলি আছে। ফেলিসিটেট, কনটারমিনাস, অ্যাম্বিয়েন্ট, অ্যানাউন্স। দেখো অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা, এখানে অ্যানাউন্স ANNOUNC, এখানে বানানটা সঠিক। অ্যাম্বিয়েন্ট বানানটা সঠিক। ফেলিসিটেট এটাও কিন্তু সঠিক বানান। তাহলে ভুল বানান অপশন 2-তে রয়েছে কটারমিনাস। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে COTERMINOUS, কটারমিনাস। কথাটা হচ্ছে কটারমিনাস, COTER। কটারমিনাস মানে হচ্ছে যখন দুটো রাজ্য বা দুটো দেশ একটাই বর্ডার শেয়ার করছে, একটাই লিমিট শেয়ার করছে, তখন তাদেরকে বলা হয় কটারমিনাস। এখানে কিন্তু বানানটা ভুল আছে, COTE হবে, এ নয়। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান চুজ করতে হবে। অ্যাংজাইটি, প্রেপারেশন, ভলান্টারি, স্টেশনারি। দেখো অ্যাংজাইটি বানানটা সঠিক আছে, প্রেপারেশন বানানটা সঠিক, ভলান্টারি বানানটা সঠিক। যেটা ভুল সেটা হচ্ছে স্টেশনারি, এটা হবে STATIO, স্টেশনারি, STATIO NARY, স্টেশনারি। এখানে বানানটা ভুল আছে, তাই সঠিক উত্তর হবে অপশন 4, স্টেশনারি, STATIO NARY, স্টেশনারি। এখানে স্টেশনারি বানানটা ভুল রয়েছে, তাই অপশন 4 হবে সঠিক উত্তর। দেখো এখানে স্টেশনারিতে NERY হয়, NARY হয়,
যেটা NARY স্টেশনারি, এটার মানে হচ্ছে যেটা চলাচল করে না, একটা জায়গায় স্থির থাকে, একটা জায়গায় স্থির থাকে, তাকে বলে স্টেশনারি। আর একটা জিনিস হচ্ছে STATIONERY যেটা, সেটা হচ্ছে রাইটিং অ্যান্ড আদার অফিস ম্যাটেরিয়াল স্টেশনারি। মানে যেমন ধরো বই খাতার দোকান বা পেপার পেন্সিলের দোকান, ঠিক আছে, তখন তাকে স্টেশনারি দোকান বলা হয়। সো এখানে কিন্তু স্টেশনারি বানানে NARY এবং NERY দুটোই সঠিক, কিন্তু এখানে স্টেশনারি STA হবে, এখানে STE নয়, STATIONERY এটাও সঠিক, আবার NARY এটাও সঠিক। Question number 5, select the sentence that contains no spelling errors. কোথাও বানান ভুল নেই এমন সেন্টেন্স তোমাকে লিখতে হবে। The mall road of a city is always teeming with sweet vendors. teeming বানানটা দেখো, চারটে সেন্টেন্সে চার রকম বানান আছে। teeming মানে প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে TEEMING, teeming। সো অপশন 4 হবে রাইট আনসার, TEEMING, teeming মানে প্রচুর পরিমাণে। অর্থাৎ আমাদের শহরের যে ম্যাল রোড বা মল রোড, সেটা কিন্তু প্রচুর যে মিষ্টি বিক্রেতাতে ভর্তি, teeming। Question number 6, select the incorrectly spelled word deceived, receipt, resistance, postponed. দেখো এখানে যেটা বলা হচ্ছে পোস্টপন্ড বানানটা সঠিক আছে, রেজিস্ট্যান্স RESISTANC এই বানানটাও সঠিক, ডিসিভড DECEIVED এই বানানটাও সঠিক। ভুল হচ্ছে অপশন 2 রিসিট, রিসিট বানানটা হবে RECEIPT, এখানে পি এর উচ্চারণ হয় না, রিসিট। রিসিট যেটা RECEI, এখানে CIE লেখা আছে, এখানে হবে CEIPT, রিসিট। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 7, identify the incorrectly spelled word from the 4 underlined words. এই সেন্টেন্সে চারটে আন্ডারলাইন করা শব্দ আছে, তোমাকে বলতে হবে কোন আন্ডারলাইন করা শব্দটা ভুল বানান রয়েছে। Seema was a timid girl. She did not talk to people who were not familiar with to her. She was an introvert since adolescence. দেখো ইন্ট্রোভার্ট বানানটা ভুল নয়, টিমিড বানানটা ভুল নয়, ফ্যামিলিয়ার বানানটা ভুল নয়, ভুল হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স হচ্ছে ADOLESCENCE, অ্যাডোলেসেন্স, ADOLESCENCE। এখানে কিন্তু যেটা SENCAC ছিল এটা কিন্তু ভুল আছে। অ্যাডোলেসেন্স অর্থাৎ যেটা বয়স সন্ধিক্ষণ, সেটা কিন্তু বানানটা হবে SCENCE, খুব ক্রিটিক্যাল, ভালো করে মনে রাখতে হবে, SCENCE, অ্যাডোলেসেন্স। সো অপশন 3 হবে রাইট আনসার। Question number 8, identify the incorrectly spelled word in the given sentence. One part of the philosophy of life's meaning consists of the systematic attempt to identify what people have in mind when they think about the topic. Attempt, philosophy, think, systematic, চারটে বানান এই সেন্টেন্সের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে, বলতে হবে কোনটা ভুল। অ্যাটেম্প্ট ATTEMPT, এখানে কিন্তু কোথাও ভুল নেই। ফিলসফি, ফিলো PHILO SOPHY, এটাও কিন্তু ভুল নেই, সুতরাং অপশন 2 সঠিক হবে না। তারপর আছে থিঙ্ক, থিঙ্ক বানানটাও কিন্তু ভুল নেই, যেটা ভুল আছে সেটা হচ্ছে সিস্টেম্যাটিক, সিস্টেম্যাটিক, সিস্টেম SYSTEM, সিস্টেম্যাটিক MATIC, এখানে MA হবে ME নয়। সো অপশন 4 হবে সঠিক, সিস্টেম্যাটিক বানানটা এখানে ভুল আছে। Next question, question number 9, select the incorrectly spelled word descendant, deceased, decimate, descendant. দেখো এখানে descendant DESCENDANT, descendant বানানটা কোথাও ভুল নেই। deceased মানে মৃত, deceased DECEASED, এটাও ভুল নয়। decimate DECIMATE, এটাও ভুল নয়। ভুল হচ্ছে ডিসেডেন্ট, ডিসেডেন্ট বানানটা হবে DECEDENT, এখানে S নয়, এখানে C হবে। তাহলে অপশন 4 হবে সঠিক উত্তর, ডিসেডেন্ট মানে হচ্ছে আর ডিসিজড পারসন, মৃত একজন ব্যক্তি। সো অপশন 4 এখানে কিন্তু বানান ভুল রয়েছে, DECEDENT হবে সঠিক উত্তর। Question number 10, select the incorrectly spelled word
The village beggars, no longer ill at ease in the gathering of glittering dignitaries, sat in their assigned rows and joked with vegetarian Brahmin apprentices. Assigned, apprentices, beggars, glittering. Assign, ASSIGNED বানানটা সঠিক, ভুল নয়। Apprentice, APPRENTICES, apprentices, শিক্ষানবিশ বানানটা ভুল নয়। beggars, BGGARS বানানটা ভুল নয়। ভুল বানান অপশন 4, glittering, GLITTERING, এখানে ডাবল টি হবে, একটা আর হবে, TTERING, glittering। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, সিলেক্ট দি কারেক্ট স্পেলিং অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে আন্ডারলাইন করার শব্দটা হচ্ছে অ্যাসোসিয়েশন, তার সঠিক স্পেলিং কোনটা হবে? দেখো, অ্যাসোসিয়েশন হচ্ছে ASSO, অ্যাসোসিয়েশন CIATION, শান হচ্ছে এখানে TION। সো অপশন 4 হবে রাইট আনসার। এখানে TION হবে সঠিক উত্তর, SI নয়, TI হবে। Question number 12, identify the spelling error in the given sentence and select the option that rectifies the error. এই সেন্টেন্সে কোন বানানটা ভুল আছে তোমাকে সেটা বলতে হবে, তারপর সঠিক বানানটা দেওয়া রয়েছে অপশনে, সেটা তোমাকে চুজ করতে হবে। Success is the continuous journey towards the achievement of predetermined goals. Continuous, success, goals, achievement. দেখো, এখানে যেটা ভুল বানান, যেটা ঠিক করে দেওয়া আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, সেটা দেখো CONTINUOUS, এখানে কিন্তু বানানটা সঠিক আছে, তাই অপশন এ হবে রাইট আনসার, 1 হবে রাইট আনসার। এখানে সাকসেস বানানটা ঠিক ছিল কিন্তু এখানে ভুল দিয়েছে, এখানে গোলস ঠিক ছিল, এখানে গোল ভুল দিয়েছে, এখানে অ্যাচিভমেন্ট ঠিক ছিল, এখানে অ্যাচিভমেন্ট ভুল দিয়েছে। তাহলে তোমাকে বলেছে সেন্টেন্সে কোন শব্দটা ভুল ছিল যেটাকে ঠিক করে দেওয়া হয়েছে। এখানে কন্টিনিউয়াসটা ভুল ছিল, সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে, তাই অপশন 1 হবে রাইট আনসার। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পরীক্ষায় বুঝে আনসার করতে হবে। তোমরা দেখলে অপশনে 3টে স্পেলিং আছে যেগুলো ভুল রয়েছে, ঠিক আছে, কিন্তু একটা স্পেলিং ঠিক আছে। তোমাকে এটা কেয়ারফুলি দেখতে হবে যে কোনটা ঠিক আছে বা কি এক্স্যাক্টলি বলতে চাইছে। সুতরাং এখানে ইনস্ট্রাকশনগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। Question number 13, select the sentences that contains no spelling errors. India has started the largest inoculation drive in the world against COVID. এখানে দেখো inoculation শব্দটা inoculation 4টে বানান আছে। এখানে যেটা সঠিক বানান সেটা হচ্ছে অপশন 2তে আছে inoculation, অর্থাৎ টিকাকরণ। INOCULATION, inoculation মানে ভ্যাকসিনেশন। সো অপশন 2 হবে রাইট আনসার, কারণ এখানে কোনো বানান কিন্তু ভুল নেই। কোয়েশ্চন নাম্বার 14, সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইন দি ফলোইং সেন্টেন্স। Rajiv's research aims to identify the strings that connect man and nature in order to provide a comprehensive examination and assessment of a variety of ecological issues. এখানে দেখো স্ট্রিংস আছে, ইকোলজিক্যাল, অ্যাসেসমেন্ট, কম্প্রিহেন্সিভ। কোনটা ভুল? এখানে যেটা ভুল সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টে ASSESS, অ্যাসেসমেন্টে ASSESS MENT, অ্যাসেসমেন্ট। সো অপশন 3 হবে রাইট আনসার, এখানে অ্যাসেসমেন্ট বানানটা ভুল রয়েছে। Question number 15, select the incorrectly spelled word in the following sentence. The poor woman is in excruciating mental anguish and her loved ones appear to have assisted in exacerbating her traumatic experiences. Anguish, excruciating, exacerbating, traumatic, trauma, TRAUMATIC, traumatic বানানটা সঠিক আছে। excruciating মানে প্রচণ্ড তীব্র যন্ত্রণা, excruciating, excruciating বানানটা এখানে সঠিক আছে। anguish, ANGUISH বানানটা সঠিক আছে। তাহলে ভুল হচ্ছে exacerbating, এখানে কথাটা হবে EXACER, exacerbating, কথাটা হবে exacerbating নয়, exacerbating, EXACER
CERBATING, এক্সাজারবেটিং মানে হচ্ছে কোন একটা সিচুয়েশনকে আরো বাজে করে দেওয়া। তাহলে এখানে 3 নম্বর অপশনটা সঠিক হবে, কারণ এখানে ভুল বানান রয়েছে। কোয়েশ্চন নাম্বার 16, a part of the given sentence which has been underlined may contain a spelling error. তোমাকে বলতে হবে কোনটা সঠিক বানান, না হলে নো এরর অপশন চুজ করতে হবে। The police came to the accident spot after receiving an anonymous phone call. দেখো অ্যানোনিমাস এই শব্দটা সঠিক বানান কোনটা? এখানে ANNONYMOUS আছে। অ্যাকচুয়ালি অ্যানোনিমাসে কিন্তু আমরা কোথাও কোনো ডাবল এন ব্যবহার করি না। অ্যানোনিমাসে কোথাও কোনো ডাবল এন ব্যবহার করা হয় না, তাই সঠিক উত্তর বা অপশন 3 অ্যানোনিমাস, ANONYMOUS, অ্যানোনিমাস। সো অপশন 3 হবে সঠিক উত্তর, কারণ এখানে অ্যানোনিমাসের সঠিক বানানটা রয়েছে। কোয়েশ্চন নাম্বার 17, চুজ দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান চুজ করতে হবে। ফ্ললেস, রুডিমেন্টারি, প্রিমিটিভ, ইমপ্র্যাকটিক্যাল। ফ্ললেস কোনো বানান ভুল নয়, রুডিমেন্টারি বানান ভুল নয়, প্রিমিটিভ বানান ভুল নয়। ভুল হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল। ইমপ্র্যাকটিক্যাল, PRACTICAL, প্র্যাকটিক্যাল, তার আগে একটা ইম বসাতে হচ্ছে, ইমপ্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল। সো এক্ষেত্রে 4 অপশনটা ভুল, কারণ এখানে ইমপ্র্যাকটিক্যাল বানানটা ভুল আছে। কোয়েশ্চন নাম্বার 18, সিলেক্ট দি সেন্টেন্স দ্যাট কন্টেন্স নো স্পেলিং এরার্স। ভুল বানান নেই সেই সেন্টেন্স তোমাকে চুজ করতে হবে। অ্যাংজাইটি ইজ ওয়ান অফ দি মোস্ট ইনসিডিয়াস কন্ডিশনস affecting the mental health of an individual. এখানে যেটা দেখতে পাচ্ছি একমাত্র ইনসিডিয়াস বানানটাই কিন্তু 4টে অপশন রয়েছে, বলতে হবে কোনটা সঠিক। দেখো ইনসিডিয়াস খুব ক্ষতিকারক, ইনসিডিয়াস যেটা বানানটা সঠিক সেটা হচ্ছে অপশন 2 ইনসিডিয়াস, INSIDIOUS। ভূতের মুভি ভাবলে চলবে না বন্ধুরা, ইনসিডিয়াস এখানে কিন্তু একটা শব্দ, যেটা বানানটা তোমাকে সঠিক করে লিখতে হবে ইনসিডিয়াস, INSIDIOUS, মানে ক্ষতিকারক। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, he deceived the fraternity by the news of his unparalleled accomplishment to accommodate himself in the academic field. এই যে আন্ডারলাইন করা শব্দটা deceived, এটার কিন্তু 4টে বানান রয়েছে, কোনটা সঠিক তোমাকে বলতে হবে। ডিসিভ করা, কাউকে ঠকানো, DECEIVED, ডিসিভড। এখানে দেখো অপশন 4 সঠিক বানান রয়েছে, ডিসিভড হবে DECEIVED। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, সিলেক্ট দি সেন্টেন্সেস দ্যাট কন্টেন্স নো স্পেলিং এরার্স। পিপল সাফারিং ফ্রম এক্সিমা হ্যাভ অ্যালার্জিজ with red and itchy skin. দেখো অ্যালার্জিস প্রত্যেকটাতে সঠিক বানান, এটা তোমাকে সিলেক্ট করতে হবে না। এখানে এক্সিমা বানানটা 4টে বানান দেওয়া আছে, এক্সিমা। এক্ষেত্রে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন 3 তে রয়েছে এক্সিমা। এক্সিমা যেটা ECZEMA, এক্সিমা, ECZEMA, এক্সিমা। সো অপশন 3 হবে রাইট আনসার। Question number 21, select the incorrectly spelled word in the following sentence. The problematic and convoluted situation concerning Raktim's job is likely to accelerate in the foreseeable future. এখানে foreseeable শব্দটা রয়েছে আন্ডারলাইন করা, তোমাকে বলতে হবে যে select the incorrectly spelled word in the following sentence. দেখো convoluted, foreseeable, problematic, accelerate। এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে foreseeable। ফরসিয়েবল শব্দটা ভুল, FORE হবে SEEABLE, FORE মানে আগে থেকে, বিফোর। তাহলে ফরসিয়েবল মানে যে আগে থেকে ঘটনাটা দেখতে পায় বা ভবিষ্যতে জানতে পারে, এটা হবে FORESEEABLE, ফরসিয়েবল মানে আগে থেকেই দেখা যাচ্ছে, ভবিষ্যৎবাণী করা যাচ্ছে। সো অপশন 2 হবে রাইট আনসার, এখানে কিন্তু ফরসিয়েবল বানানটা ভুল রয়েছে। Question number 22, incorrectly spelled word. It is a deeply regrettable fact that deforestation has had a substantial consequences on the environment. Deforestation, substantial, regrettable consequences. ভুলটা হচ্ছে দেখো consequence যেটা রয়েছে CONSEQUENCE,
ENCES, এখানে SCS নয় CES হবে, কনসিকুয়েন্স। সো অপশন 4 সঠিক, কারণ এখানে কিন্তু বানান ভুল রয়েছে। কনসিকুয়েন্সেসে লাস্টে CES হবে, SES নয়, তাহলে সঠিক উত্তর অপশন 4। Question number 23. Choose the incorrectly spelled word benchmark, night, aggravate, subsistence. দেখো এখানে যেটা ভুল সেটা হচ্ছে সাবসিস্টেন্স, যেটা SUBSISTENCE, সাবসিস্টেন্স। সাবসিস্টেন্স বানানটা কিন্তু এখানে ভুল আছে, SUBSISTENCE। দেখো সাবসিস্টেন্স কথাটা অর্থ হচ্ছে মেনটেন করা কোনো কিছু, কোনো কিছুকে মেনটেনেন্স করা, সেক্ষেত্রে এখানে সাবসিস্টেন্স শব্দটা ভুল আছে, সো অপশন 4 হবে রাইট আনসার। Question number 24. Select the incorrectly spelled word mask, decide, external, angel. মাস্ক বানানটা ভুল নয়, ডিসাইড বানানটা ভুল নয়, এঞ্জেল বানানটা ভুল নয়, ভুল হচ্ছে এক্সটার্নাল, EXTER, এক্সটার্নাল EXTERNAL, ইন্টারনাল INTERNAL, এখানে TER হবে, সুতরাং অপশন 3 হবে রাইট আনসার। এবং আজকে কারেক্ট স্পেলিং এর ক্লাসে লাস্ট question হচ্ছে there lies no guarantee that the hierarchical structural framework between the elite and downtrodden sections of the society is right. Hierarchical, guarantee, structural, downtrodden, চারটে শব্দ বলতে হবে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয়, কোনটা ইনকারেক্টলি এখানে লেখা হয়েছে। দেখো downtrodden, ডাউন ট্রডেন এটা কিন্তু ভুল নয়, ডাউন ট্রডেন TRODDEN, মানে যারা নিচে পড়ে যাওয়া প্রাণীরা, যারা নিচু স্তরের লোকজন, যাদেরকে সবাই মারিয়ে যায়, পাড়িয়ে যায় সমাজে নিচু তলার মানুষজন, ডাউন ট্রডেন এটা সঠিক নয়, কারণ এখানে বানানটা সঠিক আছে। স্ট্রাকচারাল বানানটা সঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। গ্যারান্টি GUARANTEE এটাও কিন্তু সঠিক বানান, তাহলে ভুল বানান হচ্ছে হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল বানানটা হবে HIERARCHICL, হায়ারার্কিক্যাল, হায়ারার্কিক্যাল HIERAR, তারপরে CHY, হায়ারার্কি, সেখান থেকে হায়ারার্কিক্যাল, HIERAR, হায়ারার, সুতরাং অপশন 1 হবে রাইট আনসার। আজকে ক্লাসে আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।